মানুষ তোমাকে কতক্ষণ ভালোবাসবে জানো? যতক্ষণ তুমি তাদের মনে রেখে চলতে পারবে। তেল মেরে কারোর কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো। হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে গল্প করতে হাওড়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে। কোজাগরি অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সকালে সব কাজ সারা হয়ে গেছে। চাটা খেয়ে এবার এদেরকে নিয়ে পড়তে বসেছি। তো লিখতে লিখতে কি বলছে শুনে নিয়ে একবার চলো। চান করে চলে এলাম, রান্না করব। চলো তোমাদেরকে দেখাই কি রান্না করব। আজকে সব নিরামিষই রান্না হবে। সকালে মাছ পাইনি, আলু পোস্ত করব, ঢেঁড়সের ঝাল, ডাল আর কালকের চাটনি আছে, আর বেগুনি করব। এই দিয়েই হয়ে যাবে। আলু পোস্তের জন্য আমি পোস্তটা বেটে নেব। এই দুনিয়ায় কেউ কারো নয় জানো তো, সবাই সবার স্বার্থ নিয়ে চলে, শুধু নিজের আখের গোছাতেই ব্যস্ত। কেউ যতই বলুক যে আমি তোর জন্য সব করতে পারি, এমন কেউ নেই যে নিজের স্বার্থ ছাড়া তোমার কিছু করে দেবে। এটাই বাস্তব। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। তো চলো, কড়াই তেল দিয়ে তেলটা গরম হয়ে যাক, তারপরে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে তুলে নেব। নেওয়ার পরে ওই তেলেই কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বাটা পোস্তটা দিয়ে একটু কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। নিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো ওতে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। আলু আমার সেদ্ধ হয়েছে কি একটু দেখব। তো দেখো, আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নেব, পরে রান্নাগুলো করে নিই। চলো, ঢেঁড়সের ঝাল করার জন্য আমি ঢেঁড়সটা ভেজে নেব। দিকে আমার রান্নাগুলো হয়ে গেছে, আমি এগুলো আর ভিডিও করিনি। ডাল হচ্ছে, আমার রান্নার শেষের পথে। তো কে করো এরকম রান্না হতে হতে গ্যাস ট্যাস পরিষ্কার করো। আমার সব হয়ে গেছে, এবার শুধু বেগুনিটা হয়ে গেলেই হয়ে যাবে। চলো, এই যে রান্না আমার কমপ্লিট। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে আরও উৎসাহ দেবে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজ আসি, রাধে রাধে।